এ বাবা, কার সঙ্গে কার পীড়িত হবে, কার সঙ্গে কার দূরত্ব হবে, সে নিয়ে আমি কি বলতো। ঐক্যবদ্ধ লড়াই আমাদের বাংলাকে বাঁচানোর জন্য, সেই কারণে এই তা কবিতা আছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। এর আগে যখন ইনসাফ যাত্রায় আমরা কোচবিহার থেকে কলকাতা হেঁটেছিলাম, আমরা দেখেছি প্রায় 2900-র বেশি কিলোমিটার আমরা পথ হেঁটেছিলাম, প্রায় 2 মাসের কাছাকাছি ওটা রাজ্যের মানুষ আমাদের সাথে হেঁটেছিলেন। আমরা তখন দেখেছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিছু মলিন মুখ, কোথাও মাথায় চুলে তেল নেই, কাপড়টা খুব মলিন, মুখগুলো শুকনো, কিন্তু ভিতরে যেন একটা তুষের আগুন আছে। কেউ হাত ধরে টেনে নিয়ে গিয়ে দেখিয়েছেন, দেখো আমাদের ঘরটা। কেউ বলেছেন, দেখো আমরা কেমন করে থাকি। কেউ বলেছে বাঁচাও, কেউ বলেছে আর পারছি না, কেউ 2 হাত ধরে কেঁদেছে, চোখের জল ফেলেছে। কেউ বলেছেন তোমাদেরকে দেখে নতুন করে বাঁচার শক্তি পাচ্ছি। কেউ বলেছে এবার তো দেখেই নেব, ছেড়েই দেব না। আর এবার যখন আমরা বাংলা বাঁচাও যাত্রায় ফিরে কোচবিহার থেকে এই আপনাদের এই বেলঘরিয়ার এই কামারহাটির এই মাঠে এসে উপস্থিত হয়েছি, আমরা আপনাদেরকে এটা স্পষ্ট করে বলতে পারি, আমরা ফিরে আবার আরও একটা বাংলাকে দেখলাম, যে বাংলা হচ্ছে সাহসী, যে বাংলার চোখগুলোতে ঘৃণা বেরোচ্ছে তৃণমূল আর বিজেপির রাজনীতির বিরুদ্ধে সচেতনভাবে। এই গোটা যাত্রায় আমরা আমাদের কর্মীদেরকে দেখেছি তাদের উন্মাদনা, আর দেখেছি অগাধ ভালোবাসা লাল ঝান্ডার প্রতি। আর এইটাই আমাদেরকে আজকে সাহস দিচ্ছে, এ বাংলা বাঁচবে, কারো হিম্মত নেই এ বাংলাকে বাঁচানোর থেকে আর অন্য কোনো দিকে নিয়ে যেতে। পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিথ্যাচারিতা করেছেন, যেখানে 15টা বছরে 30 লাখ বেকার ছেলে মেয়ের কাজ দেওয়ার কথা ছিল, সেখানে তিনি বলেছেন যে আমি 2 কোটি ছেলে মেয়ের কাজ দিয়েছি। যেখানে হিসাব চললে দাঁড়ায় প্রতি বুথে 248 জন। এইখানে মাঠে যারা প্রকৃত আছেন, একজনকে হাত করে বলুন পেয়েছে আপনার বুথে 248টা ছেলে মেয়ে কাজের সম্মান। বাংলা বাঁচাও যাত্রা, আমাদের প্রজন্মকে বাঁচানোর যাত্রা, আমাদের সন্তান সন্ততি, আমাদের প্রতিবেশী পরিবেশের চারপাশে যারা আছেন সেই মানুষকে রক্ষা করতে হবে। আমাদের সমগ্র জনসমষ্টি নানান অংশ ধ্বংস করা যাবে না, ধ্বংস করতে চায় যারা, তারা বসে আছে নবান্নে, তারা বসে আছে 56 ইঞ্চি হয়ে দিল্লিতে। নবান্ন 56-2-এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই আমাদের বাংলাকে বাঁচানোর জন্য, সেই কারণেই এই যাত্রা। দুর্নীতিগ্রস্ত এমপিরা, শিক্ষক নিয়োগে দুর্নীতি হোক, সারদা কাণ্ডে হোক, চিটফান্ডে হোক, যে নাওদা কাণ্ডে হোক, প্রতিদিন এই যে দুর্নীতি তন্ত্র আছে তাতে যারা যুক্ত আছে, যাদের খাট থেকে খাটের নিচে থেকে টাকা পাওয়া যাচ্ছে, বান্ধবীদের ফ্ল্যাট থেকে পাওয়া যাচ্ছে, হাত মা হয় দিদি হতে হবে না নদী হতে হবে। আর কেউ কেউ দিনে তৃণমূল, রাতে বিজেপি। আমরা যখন বলছি কাজের কথা, আমরা যখন বলছি শিক্ষার কথা, আমরা যখন বলছি কারখানার কথা, আমরা যখন বলছি ফসলের দামের কথা, আমরা যখন বলছি আবাস যোজনায় ঘর কেন সম্পূর্ণ হবে না,
কেটে খাওয়া মানুষের, লুটে খাওয়ার বিরুদ্ধে কেটে খাওয়ার মানুষের লড়াই। আমাদের একটা ভুল হয়ে গেছে। আমরা বলছি বাংলা বাঁচাও যাত্রা এটা সমাপ্তি সমাবেশ। আসলে আমরা 29শে নভেম্বর থেকে এই যে আজকে 17ই ডিসেম্বর কোচবিহার থেকে কামারহাটি তুফানগঞ্জ থেকে, এরা তো বাংলার রাজনীতিতে একটা নতুন তুফান তোলার জন্য, একটা আবহাওয়া গড়ে তোলার জন্য, মানুষের কাছে আমাদের বার্তা নিয়ে যাওয়ার জন্য, এবং বিভিন্ন অংশের মানুষ আপনারা শুনলেন, উত্তর থেকে দক্ষিণ, ভুক্তভোগী মানুষ, বেকার ছেলে মেয়ে, শিক্ষা থেকে বঞ্চিত, আমাদের অল্প বয়সীরা, আমাদের কৃষক যারা ফসলের দাম পায় না, আমাদের ক্ষেত মজুর যারা মজুরি পায় না, 100 দিনের কাজ নেই গত কয়েক বছর ধরে, যারা পরিযায়ী হয় তাদের পরিবাররা, যারা পরিযায়ী শ্রমিক, যারা বানভাসী লোক, যারা প্রতিদিন গঙ্গা ভাঙনের, পদ্মা ভাঙনের, ফুলার ভাঙনের শিকার, যারা তাঁতি, যারা জেলে, যারা কামার কুমোর, যারা হস্তশিল্পী, যারা যে মহিলারা মাইক্রো ফাইন্যান্সের জালে জর্জরিত, জুট মিলের শ্রমিক, যাদের যা নিয়ম অনুযায়ী পাওনা যা পাচ্ছে না, তারা বন্ধ কারখানার শ্রমিক, চা বাগান থেকে ফলের বাগান, সবজি বাগান যারা করে, তাদের দাবি দেওয়া সম্পর্কে আমরা ওয়াকিবহাল হলাম। এই বাংলা বাঁচাও যাত্রা আমরা কোনো সিপিআইএম এর বার্তা মানুষের কাছে নিয়ে যাইনি। আগামী দিনের লড়াইকে তীব্রতর করার জন্য সিপিআইএম এ রাজ্যে এদেশে কোন বার্তা দেবে সেটা জানার জন্য আমাদের শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। বাংলা বাঁচাও যাত্রায় অন্তিম পর্বে বিভিন্ন নেতানেত্রীরা উপস্থিত ছিলেন, কি বলবেন? কিছু সিপিএমকে দেখতে চাইছেন? অবশ্যই সিপিএমকে দেখতে চাইছি এবং সাধারণ মানুষের স্বার্থেই সিপিএমকে আবার ফিরে আসা উচিত আমি মনে করি। আজকে মাঠে অসংখ্য মানুষের জমায়েত, কি বলতে চাইবেন? আমি বলবো মানুষের সময়তে এই বিজেপি মানুষ ভাবছে যে নতুন করে আবার পুনরায় আবার এই সিপিএমকে ফিরিয়ে আনার জন্য তারা চাইবে মানুষ, এবং মানুষ চাইছে সেটা আমরা আশা করছি। বর্তমানে যা পরিস্থিতি, যে চারিদিকে যে দুর্নীতি বা শিক্ষা থেকে শিল্প কলকারখানা থেকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, রাজ্যের অবস্থা প্রচণ্ড অবনতির দিকে যাচ্ছে ক্রমশ। সেখানে 100 বছর পিছিয়ে গেছে ধর্ম নিয়ে। সেই জায়গা থেকে মানুষকে যদি মানুষ যদি সচেতন না হয়, তাহলে এই পশ্চিমবাংলা আর সেই যে ঐতিহ্য বহন করে বেড়াতো সেই পশ্চিমবাংলাকে আমরা ধরে রাখতে পারবো না। সামনেই 26শে বিধানসভা নির্বাচন, কাকে আগে দেখতে চান? নির্বাচনে কাকে আগে দেখতে চাইছেন? নিশ্চয়ই বামপন্থীকে দেখতে চাইবো। আমি বামপন্থীকে সবার আগে দেখতে চাইবো, কারণ বামপন্থী একটা পথ, যে পথে সাধারণ মানুষের জন্য করে, মানুষের কথা ভাবে। সমস্ত মুহূর্তে তারা জিরো ছিল এবং জিরো থেকেও মানুষের পাশে ছিল এবং আগামী দিনেও মানুষের পাশে থাকবে, এটা আত্মবিশ্বাস সহকারে বলতে পারি। সেই জন্য বামপন্থীকে আমি চাইবো এবং বামপন্থী থাকবে, আশা করবো মানুষের মনের মধ্যে আছে এবং সারা জীবন থাকবে, সেটা আমি মনে করি। এটা এত দুর্নীতি, এত কাণ্ড, কি বলতে চাইবেন? ইতিমধ্যে অরূপ বিশ্বাস ইস্তফা দিয়েছে মেসি কাণ্ডের ক্ষেত্রে, কি বলবেন? দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে, সেটা প্রথম কথা হচ্ছে তদন্ত তো অবশ্যই হওয়া উচিত। যে ঘটনাটা ঘটেছে তদন্ত অবশ্যই হওয়া উচিত, কারণ আমাদের একটার পর একটা যখন ঘটনা ওঠে তার উপর একটা আলাদা মুখোশ চাপা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু মুখোশের পেছনে কি আছে সেই তদন্ত কিন্তু আজ পর্যন্ত সমস্ত ঘটনা, সে অভয়া থেকে শুরু করে আমরা একটার পর একটা ঘটনা আমরা দেখে এসেছি, কোনো ঘটনারই শুরু হয় না। এবং অনেক দুর্নীতি হয়েছে, সাময়িকভাবে অনেক কিছু হয়েছে, কিন্তু তার শেষ পর্যন্ত কি সেটা আজ পর্যন্ত কোনো কিছু আমরা জানতে পারিনি। সেজন্য এইখান থেকে আমরা কি আশা করব? এখান থেকে তো কিছু আশা করার নেই। আমাদের একমাত্র ভাবতে হবে একটা কথাই, যে আমাদের নিজেদের লড়াই, নিজেদের সাথে নিজেদের দেশকে রক্ষা করার জন্য এবং নিজেদের রাজ্যকে বাঁচার জন্য, মুক্ত করার জন্য এই পরিস্থিতি থেকে আমাদের নিজেদেরকে সবার সামনে আগিয়ে আসতে হবে এবং সাধারণ মানুষকে একত্রিতভাবে সাধারণ মানুষকে নিয়ে এই পথ চলাটাকে আগিয়ে নিয়ে যেতে হবে।
আপনার বাংলা বাঁচাও যাত্রা করবে, সেক্ষেত্রে প্রথম দিনে দেখা গেল শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে উপস্থিত। কোথাও কি মনে হচ্ছে বিজেপি এবার বাংলা দখল করবে, তারা জোর কদমে এগিয়ে যাচ্ছে? বাংলা ভাষার যাত্রা এবং সিপিএম ওদেরকে দৌড় করাচ্ছে, এবার এখানে চলে আসবে, কামারহাটিতে চলে আসবে। এই প্রথম আমরা ভাষ্য ঠিক করছি এবং ওদের ভাষ্য মানুষ মানছেন না। তাহলে বাংলার মানুষ ইতিমধ্যে হিন্দু মুসলমান মন্দির মসজিদে দাঙ্গা লেগে যেত, কিন্তু মানুষ কাজ চাইছে, শিক্ষা চাইছে, স্বাস্থ্য চাইছে, রাস্তাঘাট চাইছে, উন্নয়ন চাইছে, বাংলার মেয়েদেরকে বাঁচাতে চাইছে, বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ বাঁচাতে চাইছে। এবং এই জন্যই উত্তরবঙ্গে যেমন ছুটে গেছে, দক্ষিণবঙ্গে ছুটে আসতে হবে ওদেরকে। এবং সুভাষ চক্রবর্তীকে দেখা গেল যে একাধিক আক্রমণ করতে তৃণমূলের পক্ষ থেকে, এবং পেপার কাট আউট বার করে যে সেই তখন দুষ্কৃতী ধরা পড়েছিল 10 সেই তার মধ্যে মমতা নিজে ছিল। দিদি, আজকে পাহাড়ের 213 জন শিক্ষককে শোকজ করা হয়েছে যাতে তার দুর্নীতির সঙ্গে যুক্ত, কি বলবে? যারা দুর্নীতিগ্রস্ত তারা জেলের ভেতরে থাকবে, আর যারা এই পশ্চিমবঙ্গকে স্বচ্ছতার সাথে এবং নিরপেক্ষতার সাথে মানুষের কাজ, পেটে ভাত, মাথায় ছাদ এবং শিক্ষা স্বাস্থ্য নিয়ে লড়াই করতে চাইবে, তাদের সঙ্গে আমরা আছি। 365 স্কুল বন্ধ দার্জিলিং, এই মুহূর্তে ছাত্ররা গোটা পশ্চিমবঙ্গে 8,322টা স্কুলকে মার্চ করার কথা বলেছে। 747টা এরকম প্রাইমারি স্কুল আছে যা পিএবি রিপোর্ট দিচ্ছে যে একটাও বাচ্চা পড়তে যায় না। আপার প্রাইমারি স্কুল প্রায় 250টার কাছাকাছি আছে যেখানে কোনো বাচ্চা পড়তে যায় না। এটা একদিনে হয় না। পশ্চিমবঙ্গে এটা দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থার প্রতি একটি অনাস্থা তৈরি করে দেওয়াতেই এটা হয়েছে। রাজীব কুমার এবং অনি সরকারকে একজনকে সাসপেন্ড, একজনকে শোকজ। টাকা তো লুট হয়ে গেল, টাকা কবে ফেরত হবে? এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজীব কুমারের দূরত্ব হচ্ছে, কি বলবেন? এ বাবা, কার সঙ্গে কার পীড়িত হবে, কার সঙ্গে কার দূরত্ব হবে, সে নিয়ে আমি কি বলতে পারি? মেয়েরা কিন্তু অরূপ বিশ্বাসের ইস্তফা, কি বলতে চাই? যদি এই ম্যাসাকারের জন্যে অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে হয়, তাহলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, এ রাজ্যের পুলিশ মন্ত্রী, এ রাজ্যের শিক্ষামন্ত্রী, এ রাজ্যের সমস্ত ধরনের সব মন্ত্রীদেরকে, সমমন্ত্রীদেরকেও পরপর ইস্তফা দিয়ে দেওয়া দরকার, কারণ সব কটাতেই ম্যাসাকার হচ্ছে। সরকার চেয়েছে তাই হয়েছে, সরকার মেসিকে সামনে রেখে কালোবাজারি করতে চেয়েছে তাই হয়েছে। সরকার একজনকে গ্রেপ্তার করেছে তাই হয়েছে, এ তো আপনি করিনি, পুরোটাই সরকার করছে। কালোবাজারি সরকার করেছে, গ্রেপ্তার সরকার করেছে, ইস্তফা সরকারকে দিচ্ছে, সরকার ইস্তফা দিচ্ছে, সব তো সরকার করছে। শুধু গরিব মানুষের ইমোশন আর টাকা পয়সা লুট হচ্ছে। আমরা বলছি লাল ঝান্ডা এই পশ্চিমবঙ্গে মেহনতি মানুষের কাজ, শিক্ষা, স্বাস্থ্য, মাথার ছাদ নিয়ে কথা বলছে। 6 জন দর্শককে গ্রেপ্তার করলো, কিন্তু এখনো পর্যন্ত ক্রীড়ামন্ত্রী গ্রেপ্তার হলো না, কি বলবেন? দর্শক গ্রেপ্তার হলো না। সরকার মেসিকে এনে কালোবাজারি করেছে, সরকার 20 টাকার জল 200 টাকায় বিক্রি করেছে, সরকার ছবি তুলেছে, সরকার দুর্নীতি করেছে, সরকারের লোকজনই এই সমস্ত দুর্নীতির কাজের সঙ্গে যুক্ত। যুবভারতী ক্রীড়াঙ্গন সরকার রক্ষা করতে পারেনি, সরকারই গ্রেপ্তার করেছে, সরকারই ইস্তফা দিয়েছে, সরকারের কাছেই ইস্তফা দিয়েছে, সরকারই তো সব করছে। সরকার থেকে পাল্টে দিন, সব ঠিক হয়ে যাবে।